জয়গুরু। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জীবনী ও কথামৃত। মা মনমোহিনী দেবী ও দিদিমা শ্রীকৃষ্ণ সুন্দরীর আদর ও স্নেহযত্নে দিনে দিনে বেড়ে উঠতে লাগলেন শিশু অনুকূল চন্দ্র। শিশুর নবম মাসে কৃষ্ণ সুন্দরী দেবী শাস্ত্রবিধি অনুসারে দৌহিত্রের শুভ অন্নপ্রাশন অনুষ্ঠান মহা ধুমধামের সঙ্গে সম্পন্ন করলেন। এই অনুষ্ঠানে দেশের প্রচলিত প্রথা অনুসারে শিশুর সামনে ধান্য, মৃত্তিকা, অর্থ, পুস্তকাদি রাখা হলে শিশু মৃত্তিকা ও পুস্তক স্পর্শ করলেন। এতে উপস্থিত সকলে বলেছিলেন, শিশু ভবিষ্যতে ভূস্বামী ও বিদ্বান হবে। এই অনুষ্ঠানে মনমোহিনী দেবী 4 লাইনের একটি কবিতার মাধ্যমে উপদেশ দিয়ে আশীর্বাদ করে পুত্রের অনুকূল নামকরণ করেছিলেন। এই কবিতায় ছিল 4টি পঙ্ক্তি। অকুলে পড়িলে দীনহীন জনে নোয়াই শির কহিও কথা, কুল দিতে তারে সেধ প্রাণপণে লক্ষ্মী করি তার নাসিও ব্যথা। শিশু অনুকূল চন্দ্র অন্যান্য সাধারণ শিশুর মতো ছিলেন না। শিশু অনুকূল চন্দ্রের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে চঞ্চলতা ও দুষ্টুমিও বেড়ে যেতে লাগলো। শিশু কখনো এক জায়গায় স্থির হয়ে বসে থাকতে পারতেন না। তার মাথায় সবসময় এক দুষ্টু বুদ্ধি যেন খেলা করে বেড়াতো। সেই দুষ্টু বুদ্ধির বশে কখনো তিনি পাড়ায় বসুদের বাগানে গিয়ে গাছপালা তছনছ করিয়ে দিতেন, কখনো কোনো লোকের বাড়ির গোয়াল ঢুকে দড়ি খুলে গরু বাছুর ছেড়ে দিতেন, কখনো বা কোনো প্রতিবেশী পুজোর ঘরে ঢুকে বিগ্রহের গা থেকে চন্দনাদি তুলে নিয়ে নিজ গায়ে লেপন করতেন। আবার কখনো বা কারো শালগ্রাম শিলা তুলে নিয়ে এসে বাঁশবাগানের ভিতরে সেই শিলাটিকে পাতা ঢাকা দিয়ে রেখে আসতেন, অথবা পুকুরের কাদার মধ্যে লুকিয়ে রাখতেন। একদিন পাড়ার এক কবিরাজ মশাই ঔষধ হিসাবে কিছু বিষ বটিকা তৈরি করে রোদে শুকোতে দিয়েছিলেন। তিনি নিজে কাছে বসে পাহারা দিচ্ছিলেন। এক সময় কোনো কারণে ক্ষণকালের জন্য সরে যেতেই শিশু অনুকূল চন্দ্র কোথা থেকে ছুটে এসে এক মুঠো বিষ বটিকা মুখে ভরে দিয়ে ছুটে পালিয়ে গেলেন। এই ঘটনা দেখে কবিরাজ মশাই, মনমোহিনী দেবী ও পাড়ার লোকেরা চিন্তিত হয়ে পড়লেন। এতগুলি বিষ বটিকা শিশু কি করে হজম করবে তা ভেবে পেলেন না কেউ। সকলেই ভাবতে লাগলেন, এই বিষ বটিকা বা বিষের বড়ি কোনো দুরারোগ্য রোগ দূরীকরণের জন্য সাবধানে প্রয়োগ করেন কবিরাজ মশাই। কিন্তু এতগুলি বিষের বড়ির প্রতিক্রিয়া কি করে সহ্য করবে এই শিশু? সে যখন বড়িগুলি মুখে ভরেছে তখন নিশ্চয়ই সে তা খেয়ে ফেলেছে। দুঃখে ও হতাশায় ভেঙে পড়লেন মনমোহিনী দেবী। শিশুর জীবনের আশা প্রায় ছেড়ে দিলেন তিনি। কিন্তু সকলের সব দুশ্চিন্তাকে মিথ্যা প্রতিপন্ন করে সেই সব বিষের বড়ি অবলীলাভ্রমে হজম করে ফেললেন শিশু অনুকূল চন্দ্র। তখন শিশুর এই অলৌকিক শক্তির এক ভ্রান্ত পরিচয় পেয়ে আশ্চর্য হয়ে গেলেন সবাই। নালিশ করত মনমোহিনী দেবীর কাছে, কিন্তু একটা বিষয়ে আশ্চর্য হয়ে যেত সবাই। সেটা এই যে শিশু যে অপরাধী করুক, শাস্তির ভয় দেখালেও সে সরলভাবে স্বীকার করত তার অপরাধের কথা। কখনো মিথ্যে বলে সে অপরাধ ঢাকার চেষ্টা করত না। শিশুর এই সরলতা ও মধুর কণ্ঠের বচন শুনে সবাই মুগ্ধ হয়ে যেত, তাকে ভালো না বেসে পারতই না। আর একটা আশ্চর্য বিষয় এই যে শিশু অনুকূল চন্দ্রের মুখের কথা ফলে যেত, অর্থাৎ তিনি যা কিছুই বলতেন সেটাই সত্যি হতো। পরবর্তী পাঠের জন্য আমাদের সঙ্গে থাকুন। জয় গুরু।